নমস্কার, বরাক বিনোদনের সকল দর্শককে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সঙ্গে আছেন আমাদের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক, ইংরেজিতে সেক্রেটারি বলি, ফখরুল ইসলাম বরভুইয়া। তো আমাদের সঙ্গে আছে জয়নুল ইসলাম চৌধুরী, উনিও পূর্বতন আমাদের বার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। তো আমাদের সঙ্গে আছেন দেবজিৎ চক্রবর্তী, বর্তমানের পাবলিক প্রসিকিউটর হাইলাকান্দি জেলার। আর সঙ্গে আছেন আমাদের নমিতা দেবনাথ, উনি ডিএলএসের সদস্য এবং আইনি পরামর্শ দিয়ে থাকেন। এবং আমি গৌতম ঘোষ। আমরা আমাদের অ্যাডভোকেট দাদাদের সাথে এবং আমার নমিতা দেবনাথ, উনিও অ্যাডভোকেট ডিএলএসের, সবার সাথে আমরা আলোচনা করব এবং সেটা আমরা বিভিন্ন পর্বের মাধ্যমে আমরা এই প্রজাতন্ত্র দিবস উদযাপন করব। আজকের পর্বে ডিএলএসে একটা সাধারণ জনগণ কিভাবে আইনি সহায়তা পেতে পারে এবং বাচ্চারা বা বিশেষ করে বৃদ্ধা বা মেয়েরা কিভাবে আইনি সহযোগিতা পেতে পারে, এই বিষয়ে আমরা আমাদের ডিএলএসের সদস্য নমিতা দেবনাথের কাছ থেকে জানব। আমরা চলে যাচ্ছি এখন নমিতা দেবনাথের কাছে। নমিতা দেবনাথ থেকে আমরা জেনে নেব যে উনি যেহেতু ডিএলএসের সাথে জড়িত, ডিএলএস কিভাবে আমাদের কনস্টিটিউশন এবং নতুন যে প্রণয়ন হয়েছে আইনগুলি নিয়ে, সেটা নিয়ে কিভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম জায়গায় জায়গায় করছে। এবং এটাও জানবো যে ডিএলএসের একটা প্রভিশন যেটা আছে যে কেউ যদি তার নিজের পয়সায় কার অর্থ যদি না থাকে, বিনা পয়সায় কিভাবে তার কেস মোকদ্দমাটা চলবে, এই বিষয়ে অল্প নমিতা দেবনাথকে আমি আলোকপাত করতে বলবো। নমস্কার। সর্বপ্রথমে বরাক বিনোদন স্টুডিওতে এসেছি এবং আপনারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সবাই এখানে এসেছি যে আপনাদের সাথে কিছু আইনি পরামর্শ করার জন্য। তো আজকের এই যে দিনটা, এই দিনটা অনেক আমাদের জন্য অনেক গৌরবের দিন। আমাদের সংগ্রামীদেরকে সর্বপ্রথমে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাকে একটু আগে গৌতম ঘোষ দাদা বলেছিলেন যে আমি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সাথে সংযুক্ত আছি। হ্যাঁ, আমি অনেক বছর থেকেই ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির থেকে সংযুক্ত আছি এবং সেখানে অনেক ধরনের লোক আমাদের হাইলাকান্দির কোর্টে আসে, বাট ওনারা প্রপারভাবে যে কি কোনো ধরনের যদি আইনি পরামর্শর প্রয়োজন পড়ে, সেটা আমি দিয়ে থাকি এখানে। তো এখানে আসার পরে অনেক মানুষ দেখা যায় যে ওনারা কোনো কোর্ট বা অনেক কিছু আইনি পরামর্শ সম্বন্ধে জানতে চায়, সেই বিষয়ে কিছু বলার জন্য বা জানার জন্য যে কি ওইটা এখানে আসার পরে কি টাকা পয়সা বা কোনো ধরনের লাগে নাকি। অনেক গরিব মানুষও দেখা যায়, অনেক ধনী মানুষও আসে। যদি দেখা যায় যে উনি আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির আওতায় আসছেন, তো ওনাদেরকে আমরা ফ্রিতে সার্ভিস দিয়ে থাকি। আইনি যেগুলো কেস বা কোনো কিছু হয়ে থাকে, সেই জায়গায় যদি কোনো ধরনের কোনো ওরা টাকা পয়সা বা কোনো ধরনের যদি খরচ না করতে পারে, সেটা আমরা দিয়ে থাকি বিনামূল্যে। নমিতাকে একটা প্রশ্ন, যে এটা ডিএলএস কিভাবে নির্ধারণ করে যে মানুষটা মানে দরিদ্র সীমার নিচে আছে কিনা? সেটার জন্য তো ইনকাম সার্টিফিকেট এইগুলা জমা দেবে। ৩ লাখ টাকার নিচে যারা থাকে তাদেরকে দেওয়া হবে। আর তার মধ্যে মহিলারা তো আছেই, ওনারা ইনকাম সার্টিফিকেটেরও প্রয়োজন পড়বে না, ওনাদের এমনিতেই পাবে। আর বাচ্চারা তো আছেই। তো ওইটাই মানে আমরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে আমরা মানে প্রদান করে থাকি। আর প্রায় সময় দেখা যায় অনেক বৃদ্ধ লোকও আসেন, মানে কোর্টে কোন জায়গায় যাবেন কি না, এগুলা আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস প্রত্যেক জেলাতে আছে একটা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। সেখানে যে কোনো লোক গিয়ে যদি বলে যে আমি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি যাব, সেই জায়গায় যাওয়ার পরে সব জায়গাতেই একজন কনসালটেন্ট থাকবে। সেখানে আপনাকে প্রপার যেগুলো পরামর্শ দেওয়ার প্রয়োজন পড়বে, সেটা পরামর্শ দিয়ে আপনার আইনি যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, সেটা দিয়ে থাকবে আপনাকে। আর অ্যাওয়ারনেসের কথা বলছেন, হ্যাঁ, আমরা প্রত্যেক জেলার বিভিন্ন গ্রামে অঞ্চলে শহরে স্কুল কলেজে সব জায়গায় গিয়ে আমরা অ্যাওয়ারনেস করেছি, মানুষ যাতে সচেতন হতে পারে। কারণ সচেতন মানুষ হচ্ছে, কারণ
মানুষ আসছে কন্টিনিউ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিতে, বোঝা যাচ্ছে। এবং আমরা বাল্যবিবাহ নিয়েও অনেক কিছু ধরে তুলি, যেন কম বয়সে যাতে ওনারা ম্যারেজ না করেন, এইগুলা নিয়েও আমরা অনেকভাবে ওনাদেরকে সচেতন করে থাকি। আমরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমরা কন্টিনিউ মাসে অনেকগুলো অ্যাওয়ারনেস করে থাকি, বিভিন্ন বিভিন্ন গ্রামে শহরে, মানে সব জায়গায় মিলেই মানে আমরা চালিয়ে যাই ওইটা আর কি। তো ওইটাই আমাদের কাজ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে। আজকে এই স্টুডিওতে আসায় তো অনেক মানুষ জানতে পারবেন যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিতে যাওয়ার পরে প্রপার যেটা আপনার আইনি যা পরামর্শের প্রয়োজন পড়বে সেটা আপনারা পেয়ে যাবেন, মানে কিভাবে আপনার কি করতে হবে। অনেক লোক দেখা যায় না, মহিলারা যে মানে কোথায় যাবে, কোন জায়গায় যাবে, একজন অধিবক্তার প্রয়োজন পড়ে, ওনারা কোনো সময় কিন্তু ভয়ও পায়। কিন্তু উনি যখন এই জায়গায় আসবেন, ওনার প্রয়োজন আছে কি না, মানে কোর্টে আসার পরে যে কোনো জেলায় কোর্টে আসার পরে যখন দেখবে যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির নামটা ততটুকুই মানে মনে রাখলেই হবে। তারপর যদি কোনো ধরনের আইনি পরামর্শের প্রয়োজন পড়ে সেটা আমরা মানে দিয়ে থাকবো আর কি। আইনি শুধু পরামর্শ না, কোর্টে কোর্টে কেস হোক, বেল ম্যাটার হোক, যে কোনো ম্যাটার হোক, যদি দেখা যায় উনি ওই আয়তায় আছেন তাহলে উনাকে মানে আমরা প্রদান করব। আচ্ছা, এটার একটা মানে সমাজে যাতে বাজে একটা মেসেজও যাতে না যায় যে যে কোনো কেউ যারা প্রফেশনালি, যে কোনো মানুষ না, যারা মানে ইনকাম যদি অনেক বেশি থাকে, ইনকাম যাদের অনেক বেশি থাকবে ওনারা পাবেন না। কিন্তু মহিলারা যতই ইনকাম থাকুক না কেন ওনারা কিন্তু পেয়ে যাবেন, ওনাদের রাইট আছে ওইটা। মহিলারা, বাচ্চারা ওনারা পেয়েই যাবেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে। যতগুলা মানে আইনি কোনো ধরনের যদি প্রয়োজন পড়ে সেটা প্রদান করা হয় আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে। মানে মহিলাদের আর বাচ্চাদের জন্য কোনো বান নেই, সেটা মানে যেই কেউ সবাই পারবে। হ্যাঁ পারবে। আর নরমালি কোনো কেসের ক্ষেত্রে এটা আবার হবে না যে আমি একটা কেস করব, চলো ডিএলএসএ তে চলে যাই, যে না এইভাবে হবে না, ওনার ইনকামটা দেখা হবে। তারপর অনেকগুলো আছে, এগুলো সব ক্রাইটেরিয়াটা যদি পড়ে থাকে তাহলে তো পেয়ে যায়। এর জন্যই তো পরামর্শের প্রয়োজন আর কি। বুঝেছি। তো দর্শকদের, কারণ সবাই তো জানবে না যে ওইটা পাবেন কি না বা এইগুলা আর কি। তো দর্শকদের ওই জিনিসটা ক্লিয়ার করে দেই যে আপনার মনে হলো যে একটা কেস করে দেই তো সেজন্য ডিএলএসএ গিয়ে কেস করবে এরকম বিষয় না। তো হ্যাঁ, কেউ যদি নিডি, সরকার কাকে দেবে? যে আমাদের নমিতা বলল যে মানে দরকার, যার আইনি পরামর্শের দরকার, যে ওই ক্রাইটেরিয়া পড়বে এবং যে অসহায়, বাচ্চা হোক, মেয়ে হোক, বৃদ্ধা হোক, হ্যাঁ, যে অসহায় এবং যার সাহায্যের দরকার তাকে ওই সহায়তাটা দেওয়া সহায়তা করবে। আর এর জন্য তো অ্যাওয়ারনেসও করে যাচ্ছে। আর ওই যে নতুন আইন আপনি বলেছিলেন একটু আগে, কি অ্যাওয়ারনেস হচ্ছে কিনা, প্রচুর পরিমাণে হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে। তো এইটাই আমরা চালিয়ে যাচ্ছি। আর এখানে আমি আচ্ছা, যাই হোক, আমরা নমিতার থেকে ডিএলএস এর নতুন আইন কিভাবে সরকারকে অ্যাওয়্যার করছে এবং আমরা সেটাও জেনে গেলাম যে কোনো বাচ্চা বা মহিলা কিন্তু ডিএলএস এর যে কোনো, ওরা যদি কোনো অসুবিধায় পড়ে সেই নিয়ে একদম বিনা শুল্কে কিন্তু ওরা পরামর্শ পেয়ে যাবে। সেটার ওদের যে ক্রাইটেরিয়া থাকে সেটা ফুলফিল করতে পারলে কিন্তু ওই অসহায় মানুষের কিন্তু বিনামূল্যে কেসটা পর্যন্ত সরকারের কাছ থেকে লড়া হবে। তো সে দেখুন, একটা পরামর্শের মাধ্যমে আমাদের কতগুলি দিক উঠে আসলো যে আমরা যে কনস্টিটিউশন শুধু আমাদের অধিকারই দেয়নি, অধিকারটাকেও যাতে আমাদের একটা চরম পর্যায়ে সেটার একটা মানে একটা কনক্লুশনে নিয়ে যেতে পারি সেটারও ব্যবস্থা করে দিয়েছে আইনের মাধ্যমে। আমরা ভারতীয় সংবিধানই একমাত্র এই সংবিধান যে একটা কেউ সেই অধিকার দিয়েছিল যে ওই তার পক্ষে একজন উকিল নিযুক্ত করতে পেরেছিল, সেটা একমাত্র সম্ভব ভারতীয় সংবিধানে। হ্যাঁ, আরেকটা কথা, যেমন অনেক সময় দেখা যায় থানায় জেলের মধ্যে আছে আসামি, ওরা কোনো ধরনের অ্যাডভোকেট পাচ্ছেন না, সেটা আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি মানে একজন অ্যাডভোকেট দিয়ে দিতে পারবেন। তার জন্য ডিফেন্স কাউন্সিলও আছেন। অনেক সময় কোর্টে আসার পরে কোনো কেস চলছে, কেসের মাধ্যমে কোনো সময় ওনার কোনো উকিল নেই, উকিল কোথা থেকে উনি করবেন, তখন যেন উনি বলেন যে আমার তো কোনো উকিল নেই, আমার সেই কোনো সামর্থ্য নেই, আমি কেস চালাতে পারবো, কি করব। সেটার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আছে। আপনারা শুধু মানে বলে দিলেই হবে কোর্টে যে আমার কোনো কোনো উকিল নেই, আমাকে কোনো উকিল যদি দিয়ে দিন আর কি, তখন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সেটা মানে প্রোভাইড করবে আপনাদেরকে আর কি, ওইটাই। তো আমরা আমার ডিএলএস এর নমিতা দেবনাথের কাছ থেকে জানলাম যে কিভাবে আমরা
কিভাবে সরকার যে ডিএলএসের মাধ্যমে যারা অসহায়, যারা দরিদ্র আছে তাদের জন্য বিনামূল্যে কেস চালানোর পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছে। ধন্যবাদ নমিতা। ডিএলএসের মাধ্যমে আপনাদের যদি কেউ যদি চীনা পরিচিত থাকে, ডিএলএসের মাধ্যমে আপনারা আইনি সহযোগিতা যদি পেতে চান, অবশ্যই বরাক বিনোদনের কমেন্টে করবেন। আমরা সেটার মাধ্যমে কিন্তু এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে। এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনারও দায়িত্ব থাকে, যদি এরকম কোনো অসহায় কোনো ব্যক্তিকে দেখেন, অসহায় কোনো মহিলাকে দেখেন, অসহায় কোনো বৃদ্ধাকে দেখেন, আপনিও যাতে এই ওই মহিলাটাকে বা ওই মানুষটাকে এই আইনের সহায়তা করে দেন, সেটার কিন্তু আপনার কর্তব্য। এবং আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে এটা করতে পারেন এবং সেটা আমাদের দায়িত্ব থাকবে, আমরা ডিএলএসের মাধ্যমে ওই মানুষটাকে বিনা পয়সায় বিনামূল্যে আইনি সহায়তা দিতে পারবো। নমিতাকে আবারও ধন্যবাদ বরাক বিনোদনের স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আবারও আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এসেছি আমরা এখানে অনেক ধরনের আইনি বিষয় নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু স্বল্প সময়ের কারণে সব কিছু তুলে ধরতে পারি নাই। কিন্তু আজকে এই বরাক বিনোদনের এই এপিসোডে যেগুলো আমাদের আইন বিষয় নিয়ে আজ কথাবার্তা হয়েছে, সেই বিষয়ে আশা করি অনেক লোক জানতে পেরেছে যে হাইলাকান্দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বলে একটা সংস্থা আছে, অথরিটি আছে আমাদের এখানে, যে এখানে আইনি পরামর্শও প্রদান করা হয় এবং আইনি সহায়তাও করা হয় ওনাদেরকে। তো আশা করব আজকে এই বরাক বিনোদনের স্টুডিওতে আসায় অনেক মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে যাবে। ধন্যবাদ নমিতা, ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।